হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকের ব্লগটা হচ্ছে আজকে আমি কই যাইতেছি আশা করি আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন ব্লগটা কি নিয়ে হইতেছে। তো গাইস, দেরি করে শুরু করা যাক আমাদের আজকের ব্লগটা। লেটস গো। তো গাইস, এই ক্লাবটা হচ্ছে দুবাই শো গার্ডেন। আপনারা এটার টিকিটটা অনলাইন থেকে পেয়ে যাবেন বা ওখানে গিয়েও নিতে পারবেন, ওটা আপনাদের ইচ্ছা। আমি অনলাইন থেকে বুক করলাম। তো গাইস, ব্লগটা শুরু করা যাক। তো এখানে হচ্ছে সব কিছু হচ্ছে সব অ্যালকোহল, এটা হচ্ছে বার, এখানে সব অ্যালকোহল অ্যান্ড এখানে সফট ড্রিঙ্কসও আছে, অ্যালকোহলও আছে, বেশিরভাগই অ্যালকোহল বেশি। তো আপনারা যদি অ্যালকোহল বা ড্রিঙ্কস খেতে যান তাহলে এগুলো আলাদা পেমেন্ট করা লাগবে। তো যেখানে ফাইনালি পার্টি শুরু হয়ে গেল, আর পার্টিটা শুরু হয় 10টা থেকে, রাত 10টা থেকে 4টা পর্যন্ত, 6 আওয়ার্স পার্টিটা হয়। তো এই যেখানে অনেক মজা হয়েছে, অনেক চিল হয়েছে, অনেক মজা করছে ভাই, যেটা বলার বাইরে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এত সাউন্ড ছিল ভাই, যেটা মানে কি বলবো, আমার কান টান সব বড় হয়ে গেছে। তো গাইস, অনেক মজা হয়েছে। যাক, তো যারা নাইট ক্লাবে যাবেন তারা একটু সাবধানে থাকবেন, কারণ সবাই ড্রিঙ্ক করে, অ্যালকোহল খেয়ে সবাই মাতাল হয়ে যায় ভাই। আমি যে ভয় পাইছি যেটা বলার বাইরে, আমি জানতাম না এরকম হয়। মানে তারা অ্যালকোহল এত খাওয়া খাইছে যেটা বলার বাইরে। তো খেয়ে সবাই পুরা শেষ, বাট আমি খাই নাই। আমার মনে হয় আমি বিদেশ সবাই খাইছে বেশার কম, খাওয়ার পরে তো সবাই পুরা মাতাল। এই যে দেখেন দুবাইয়ের ভিউ ভাই, এত সুন্দর লাগছে ভিউটা, অনেক সুন্দর দুবাই। এখান থেকে ভিউটা, যে এই ক্লাব থেকে যে একটা ভিউ দেখা যায়, যেটা অনেক সুন্দর। এটা হচ্ছে ময়দান বিচ, আপনারা অনেকেই চিনেন, অনেক সুন্দর বিচ। এই বিচটার সামনে ক্লাবটা, অ্যান্ড এটা হচ্ছে দুবাই বুর্জ খলিফা, এটা তো এক নামে সবাই চিনেন। অ্যান্ড এটা ময়দান বিচ, ময়দান বিচের সামনে ক্লাবটা। তো এই ডান্স করার জন্য এগুলারে নিয়ে আসছে, এরা অনেক 6 জন আসছে ডান্স করার জন্য। বেশ হাত লাগাইছে, এদের ডান্সটা আমার একবারে পছন্দ হয়নি। এদের ডান্স এবং পোশাকটা একবারে বাজে ছিল, বা যেটা বলার বাইরে। বাট ডান্সটা যাই হয়েছে, বাট এদের পোশাকটা একবারে কাজটা ছিল। এই যে দেখেন তাদের ড্রেস এটা, বাট আমার থেকে একটুও ভালো লাগে নাই। তো এই যেখানে এক্সিবিশন হইতেছিল, অ্যান্ড এই এক্সিবিশনটার জন্য আপনাকে আলাদা টিকিট করতে হবে, আলাদা টিকিট করে আসতে হবে, অ্যান্ড এটার প্রাইসও আলাদা। আজকেও নাই বলে জীবন আমরা কি করলাম রে ভাই। যাক, প্যারা নাই, চিল, ইনশাল্লাহ একদিন আমাদের হবে, প্যারা নাই। অ্যান্ড অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। তো এই দেখেন কত মানুষ ভাই, যেটা বলার বাইরে। ও মাই গড, এত মানুষ। তো সবাই চিল করতেছে, সবাই এনজয় করতেছে, অ্যান্ড খালি বেডি আর বেডি ভাই, সব কাপলরা আর বেডিরা সব ইউরোপিয়ান। বেশ অনেক মজা হয়েছে। তো আমি এখন যেখানে আছি ওটা হচ্ছে স্টেজের উপরে ভিআইপি এরিয়া, এই এরিয়াটা হচ্ছে ভিআইপি। আর এখানের জন্য আলাদা টিকিট করতে হবে, আলাদা পেমেন্ট করে আলাদা টিকিট করতে হবে। তো আর এটা অনেক মজা হয়েছে, যাক ব্যাপার না, চিল হয়েছে অনেক। তো আপনারা যারা দুবাই এক্সপোতে আছেন তারা চাইলে কিন্তু 4 তারিখ অ্যান্ড 17 তারিখ শো গার্ডেনের পার্টি আছে দুবাই এক্সপোতে। আপনারা চাইলে কিন্তু ওগুলাতে অ্যাটেন্ড করতে পারেন, অ্যান্ড টিকিটগুলো অনলাইন থেকেও কাটতে পারেন, বুকিং করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই দেখেন এগুলো সব মাল খাই টাল রয়েছে, মেয়ে এগুলো সব ইউরোপিয়ান মেয়ে, সবগুলো মাল খাইছে, খেয়ে পুরোই টাল ভাই, কী বলবো, যে মানে আমি দেখে হাসতে হাসতে শেষ রে ভাই। তো এই যে আপনারা অনেকজনে আমার ছবিগুলো নিয়ে অনেক কথা বলতেছিলেন, আপনারা সবাই ভাবছেন ও আমার গার্লফ্রেন্ড বা আমি ওকে নিয়ে নাইট ক্লাবে গেছি। আসলে ভাই এমনটাই কিছুই না, জাস্ট আমি ছবি তোলার সময় ও আমার পিছনে ছিল, দ্যাটস ইট, এতটুকুই। না আমি ওকে চিনি, না ওকে, ও আমার গার্লফ্রেন্ড না, ওকে নিয়ে আমি নাইট ক্লাবে গেছি ভাই। ওকে আমি চিনি না, আমি ফার্স্ট টাইম ওকে দেখলাম ওখানে। আমি জানতামও না ও যে আমার পিছনে ছিল, জাস্ট আমি ছবি তোলার সময় আমার পিছনে ছিল, আমি খেয়াল করি না। যখন আমি ছবিগুলো দেখলাম তখন আমি দেখলাম যে ও আমার পিছনে, দ্যাটস ইট, এতটুকুই ভাই। তো এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।